নমস্কার, আমি দীপক নস্কর গড়িয়া স্টেশন থেকে বলছি। গড়িয়া নবগ্রাম স্টেশনে খুব কাছাকাছি বাড়ি। এর আগের ভিডিওতে যারা যারা এসে সবাই জানে খুব কম দামে আমি পায়রা ছেড়ে দিয়েছি। খুব ভালো ভালো পায়রা আমার কাছে গিরিবাজও রয়েছে, ম্যাড্রাজও রয়েছে। তাই গিরিবাজের চাহিদাটা খুব বেশি। অনেকেই ফোন করে, জানি ওরা চায়, যারা যারা ফোন করেছে, অনেক লোক ফোন করেছে পায়রা উঠবে। পায়রা জাত দেখে না, পায়রা অনেকক্ষণ উঠবে, 8-9 ঘন্টা সারাদিন উঠবে। কেউ কেউ বলছে গেম খেলবো। আলিদার ভিডিও করার পর থেকে আলিদার ভিডিওতেই মানে খুব ভালো সাড়া পেয়েছি যে গিরিবাজে আমি আর বাচ্চা তুলি না, খুব কম তুলি, কিন্তু ওই ওড়ানোর জন্য আমি কিছু কিছু পায়রা তুলছি বাচ্চা, সেগুলোও দেবো। ও সময় লাগবে, কিন্তু এখনও কিছু গিরিবাজ রয়েছে, সেগুলো দেবো। খুব হাই ফ্লাইং পায়রা, যে নিয়ে গিয়ে পুষবে সেই একমাত্র জানতে পারবে কি পায়রা এইগুলো। এই পায়রা মানে খুব ভালো পায়রা, মানে বলার ধারণার বাইরে। এই পায়রাগুলো আমি কম দেখতে পারি, ফ্যামিলির লোকই বেশি দেখে পায়রা, বাড়ির লোকই বেশি দেখে, বাড়ির মিসেসই দেখে বলতে গেলে। এর আগের পায়রা অনেক পায়রা গিরিবাজ মুর্শিদাবাদের ছেলে এসেছিলো দুটো, এখানে কাজ করতে একজন এসেছিল, মুর্শিদাবাদ একজন এসেছিল, তারা গিরিবাজ পায়রা নিয়ে গেছে। তাদেরকে বলেছি যে পায়রা যদি খারাপ থাকে তারা ফোন করে অন্তত জানিও, কিছু বলে দিও ফোন করে এরকমভাবে। আর বাড়ির ফ্যামিলি যে মিসেস পায়রা দেখে, তারা কীরকমভাবে পায়রা বুঝতে তো পারছো তোমরা। বাচ্চা কাছেও দেখতে পায় না, কিন্তু খুব ভালোবাসে। কিন্তু ভালোবাসলে হবে? পায়রা তো এত পায়রা হয়ে গেছে, বাচ্চা কাছে অল্প তুলে পায়রা বেড়ে যাচ্ছে, তা কি বলবো। আজকে কতগুলো মোটামুটি ছেলে থাকবে? আজ থাকবে 14-15টা, এরকম 10-12টা এরকম ছেলে থাকবে। একটু বলি বন্ধুরা, সকাল সকাল দাদা বিশ্বাস করতে পারিনি এরম সময় চলে আসবো। যা টাইম দিয়েছিলাম তার থেকেও আর্লি মর্নিং চলে এসেছি। আর আমাদের ক্যামেরা পিছনে সারফরোজ ভাই রয়েছেন। সারফরোজ দা বলি আমরা, বন্ধুর মতো মিশি, কিন্তু আমাদের থেকে বয়স অনেক সিনিয়র, পায়রাবাজিতেও সিনিয়র। তো সারফরোজ দাকে আমি গিয়ে আর কি রীতিমতো 6টার সময় ঘুম থেকে তুলে দিয়েছি। তো কথা দিয়েছিলাম চলে এসেছি, আর সামনে রমজান মাস আসছে, তো বলেছিলাম তার আগেই তাহলে কাজটা করে নাও। তো দীপক দাস সম্বন্ধে একটু বলবো, শুধু একটা লাইনই বলবো যে কিছু মানুষ আছে তারা কিন্তু ব্যবসার সাথে জড়িত না, পায়রাবাজি নিয়ে শখে পায়রা করে। 6 মাসে বছরে কিছু পায়রা বেড়ে গেল, সেইগুলো একটু আগে তো এরমভাবে ইউটিউব মাধ্যম তো দীপকদা প্রথমবার তো মানে এখনো পর্যন্ত কিপ্যাড ফোনও দীপকদার কাছে রয়েছে। তো ইউটিউব এত কিছু এরা বোঝে না, হ্যাঁ। তো এটা একদম সত্যি। সারফরোজ দাও কিপ্যাড ফোন ইউজ করে, তো ওনার ছেলের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছিলাম সাথে অ্যাড করে। তো এনারা হচ্ছে সারা বছর পায়রা করবে, কিছু পায়রা বেড়ে গেলে মানে যদি ঘর থেকে কোনো ভাই নিয়ে নেয় তাহলে আর কোথাও যেতে হলো না বা কিছু কষ্ট করতে হলো না আলাদা করে। তো এরকমই একটা উদ্দেশ্য, দাম খুব বেশি না। সারফরোজ ভাই ক্যামেরার পিছনে রয়েছে। সারফরোজ ভাইও সত্যি খুব হ্যাপি যে মানে, কিন্তু আমি সারফরোজদার লফটের কাজটা কিন্তু আমি জোর করে করেছিলাম যে একবার ইউটিউবটা করে দেখো, কারণ উনি আমার সাথে তো একসাথে সবসময় আড্ডা হয়। তো উনি এখনও পর্যন্ত ফোনের কল পাচ্ছে। তো এই টুর্নামেন্ট খেলবে, নতুন কিছু হয়েছে, লফট হয়ে যাক ইনশাআল্লাহ, তারপরে গিয়ে আমরা একবার ভিডিও কভার করব লফটটা হয়ে যাওয়ার পরে। অবশ্যই যাদের লফটে আমি কাজ করি, যখন বড় সড়ো পাকাপোক্ত লফট হয়, একটা আশা আমারও থাকে যে তারা আমাকে একটা কল দেবে, যে সেই লফটে একটা ভিডিও আমি তুলে ধরবো। তো যাই হোক, আজকের মোটামুটি 15-16খানা পায়রা সেলে থাকবে। আর দীপকদা খুব সাধারণ মানুষ, ওই পায়রা নিয়ে ব্যবসার কোনো ব্যাপার নেই। তো যেটা একটা নর্মাল একটা খাবার দানা পানি খরচা হয়, একটা পায়রার দাম হয়, সেরম দামে আপনারা পায়রা পাবেন, সেই নিয়ে কোনো চিন্তা নেই। তো প্রথমে দীপকদা কি দেখাচ্ছ আমাদের, কি পেয়ার এটা? এই দুটো সবুজ পেয়ার। আচ্ছা, সবুজ পেয়ার রয়েছে। এটা কি শাক সবুজ না কালা সবুজ? না না, শাক সবুজ এগুলো অনেকে গ্রামের দিকে বলে বেলে সবুজ বলে। আচ্ছা, এই পায়রাগুলো, এই পায়রা যতটা দেখতে তার থেকে বেশি এর কাজে। আচ্ছা, মানে এইগুলো উড়ান লাইনের পায়রা? পুরো উড়ান লাইন। এই পায়রা যারা গিরিবাজ পায়রা বসে তারাই একমাত্র বলতে পারবে। আর পায়রা দেখতে হবে না, পায়রা মানে গ্যারান্টির সময় যে কটা গিরিবাজ রয়েছে। কি সুন্দর একটা কালার পেয়ার, বেলে সবুজ। কোনটা নর কোনটা মাদি? এটা নর, এটা মাদা। ডানাটা মাদা, এটা নর। বাহ, এটা নর না মাদি? এটা মাদা পায়রা। এটা হলো মাদি পায়রার চোখ। একদিকে পটটা দেখি, একদিকে
শীতকাল গেছে বলে এটা সব পর মারা রয়েছে। আচ্ছা, পাঞ্জা দেখি। বাহ, এবারে কি আমরা নর দেখবো? এবার নর। আচ্ছা দেখি, এটা নটার চোখটা দেখি প্রথমে। আমরা যে মানে কালা সবুজ বা শাক সবুজ দেখি তার থেকে একটু হলেও ডিফারেন্ট লাগছে এই পায়রা দুটো। এটা নরের চোখ। বাহ, ফেদার দেখি। বাহ, পাঞ্জা দেখি। এই হলো পাঞ্জা। আসুন ছেড়ে দেখি। বন্ধুরা, এই হলো পেয়ারটা। তো দাদা ঠিক স্ট্যান্ডিং দেখানোর মতো সেরকম কোনো ব্যবস্থা নেই, তো এইভাবে আমি আপনাদের শখ করিয়ে দিচ্ছি। জাস্ট পায়রাগুলো দেখুন অ্যাক্টিভ আছে আর স্ট্যান্ডিংটা পুরো ওকে আছে। এই হলো ফিমেল আর সাথে এই আসছে হচ্ছে মেল। এই একটা ফুলশিয়া পেয়ার রয়েছে ঘরের পায়রা আর নিজের হাতে জোড়া বাঁধা। ফুলশিয়া খুব ভালো পায়রা। কোনটা নর কোনটা মাদি? এটা নর, এটা মাদা। আচ্ছা, প্রথমে আমরা ফিমেলটার চোখটা দেখবো। এদের কোনো বাচ্চা কি দাদা এখন করেছো? না, এদের বাচ্চা করা হয়নি। আচ্ছা, যেরকম চোখ সেরকম মানে নজর ওরকম। আচ্ছা, এ পায়রা 4 দিন পরে রিটার্ন করেছে। বাহ, ফেদার দেখি। এই হলো ফেদার। এটা ওড়াতে তুমি তাই তো? হ্যাঁ, আচ্ছা, পায়রা। পাঞ্জা দেখি। বাহ, এরপর নটটা দেখবো আমরা। এ হলো নটটা আইস। ফেদার দেখি। বাহ, পাঞ্জা দেখি। সুন্দর। এটা হলো মাদি, কাটি গর্দনের মধ্যে রয়েছে। নটটাও কাটি গর্দনের মধ্যে রয়েছে। এটা হলো নর। ফুলসিরা এই গিরিবাজ যে পায়রাগুলো হয় এগুলো উড়ান লাইনটা কিন্তু খুব সুন্দর হয়। আমার কাছেও কিছু পায়রা এক সময় ছিল, খুব ভালো আমি ফ্লাইং পেয়েছি। এই হচ্ছে মাদি আর এই হচ্ছে নর। এরপরে একটা কালদমা জোড়া দেখাচ্ছি। এই ঘরেরই বাচ্চা বড় হয়েছে। এই মাদাটা ঠোঁটটা হালকা একটু ব্যাকা আছে, কিন্তু এর কোনো অসুবিধা নেই। ছোটবেলা থেকে এরকম হয় মানুষ, কোনো অসুবিধা নেই। এই পায়রাগুলো সবকটা গিরিবাজ ভালো। এইগুলো হলো মনের মতন পায়রা। আচ্ছা, এদের গ্যারান্টি রয়েছে। যে কটা গিরিবাজ গ্যারান্টি রয়েছে। উড়বে না, ওড়ার মতন উড়বে। মানে ওড়ার আর নজরও এরকম, নজরও বিভৎস। এও 4 দিন পরে এসছে। আমি জানি না, আমাকে বলে এই 4 দিন পরে পায়রা আসলো। এটা হলো ফিমেল। এই ফিমেলটার চোখ। দাদা বলছেন এদের যেমন উড়ান সেরকম নজরের পাক্কা এরা। ফেদার দেখি। বাহ, পাঞ্জা দেখি। এটা হলো মাদি। এরপর নরটা আমরা দেখছি। খুব তেজ নর। নরের চোখ। ফেদার দেখি। এই হলো ফেদার। পাঞ্জা দেখি। এলো পাঞ্জা। আসুন, দাদার একটা জিনিস বলতে হবে যে প্রতিদিন দাদা পায়রা ওড়ান। অল্প টাইম, 4 ঘন্টা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময় হলেও দাদা পায়রা ওড়াতে ভালোবাসেন। এই হলো নর আর মাদি, দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। প্রতিটা পায়রাই পুরো অ্যাক্টিভ রয়েছে। আপনারা গিয়ে ব্রিডিংয়ে ফেলতে পারবেন। ফোন করবেন আপনারা, ফোনে একটু প্রাইসটা কনফার্ম করে নেবেন। দাদার প্রাইস খুব রিজনেবলই থাকবে। এই হলো কালদম পেয়ার। আসুন নেক্সট কোনো পায়রা শখ করি। পায়রা রয়েছে সিঙ্গেল, চকলেট দমা বলে, অনেকে লাল দম বলে। নর পায়রা খুব সুন্দর পায়রা। একটু লেজটা দেখি আমরা। মানে এই পায়রা কিন্তু ব্যাপক ডিমান্ড আর অনেক ভাই চান। দেখুন একদম পুরো ফ্রেশ চকলেট দমা রয়েছে। এটা অ্যাকচুয়ালি চকলেট দমাই বলে না? হ্যাঁ, এটা চকলেট দমা বলে। আচ্ছা, একটু ফেদারটা দেখি। নর পায়রা, এই পিওর চকলেট দমা। এরা একটু নাপ্তা কাটিং টাইপের হয়, ফুল বডির হয়। এই হলো ফেদার। চোখটা দেখি। তোমার যে মাদি নেই দাদা চকলেট দমার? না না, মাদা নেই। আচ্ছা, এই হলো চোখের কোয়ালিটি। একটু পাঞ্জাটা দেখি। এই সিঙ্গেল একটা চকলেট দমা নর আছে। অনেক ভাই চকলেট দমা পায়রা খোঁজো। যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এই পায়রাটা কিন্তু কল করে তোমরা নিয়ে নিতে পারো। দেখুন সব পায়রাই কিন্তু ফ্রেশ অ্যান্ড অ্যাক্টিভ। চকলেট দমা নর এটা।
ওইদিকে ওদের আড্ডা বলে বারবার ওইদিকেই ওরা যাওয়ার চেষ্টা করছে। কিছু গিরিবাজ পায়রা দেখলেন আপনারা, এবারে একটু কিছু ম্যাড্রাস পায়রা দেখুন। তার মধ্যে প্রথমেই দেখুন একটা কাসমা। কাসমাটা কি মাদিনা নর? নর পায়রা না, এত মানে টাইট পায়রাটা মানে রাখা যাচ্ছে না। দুটো, এটা নর পায়রা, এটা মাদা। ও জ্যাকটা মাদি পায়রা তাই তো? জ্যাকটা মাদা পায়রা, পাঠা পায়রা। আচ্ছা, মানে এখনো এদের মস্তি আসেনি? না, ওরম ভাবে মস্তি ওরম ভাবে আসেনি, মোটামুটি পেয়ার নিয়ে রয়েছে, ওরম ভাবে আসেনি অন্যান্য পায়রার মতো। প্রথমে কাসমাটা একটু দেখি। কাসমাটা কি নর বললেন তাই তো? আচ্ছা, একটু ফেদারটা দেখি। এই হলো ফেদার। পাঞ্জা দেখি। এই হলো পাঞ্জা। চোখটা দেখি। একটু কালাঙ্কা চোখের মধ্যে রয়েছে। বাহ, এটা নর পায়রা। আর একটা ফিমেল আমরা জ্যাক দেখব। এটা জ্যাক মাদি। অনেকেই এই পায়রা পছন্দ করো তোমরা। চোখের মধ্যে একটা হালকা গ্রিনিশ ভাব আছে। ফেদারটা দেখি। এই হলো ফেদার। এই পায়রা দাদা ওড়ানো হয়েছে কি নাকি ক্যাচি করেই রাখা আছে? ছোটবেলা যখন দুপর হয়েছিল তখন ওড়ানো হয়েছিল, তারপর থেকে ওড়ানো হয়নি। হ্যাঁ, সেটিং করা হয়েছিল, তারপর দিয়ে। তাও মোটামুটি কিরকম উড়েছিল? 2-4 ঘন্টা উড়েছিল? না, 2-4 ঘন্টা উড়ে নিয়ে মোটামুটি 2.5 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিট এরকম উড়েছিল। আচ্ছা, তারপরে আর ওড়ানো হয়নি, বন্ধ করে দিয়েছে। এই পায়রা কি হয়, আমাদের এখানে বাস সব জায়গায় উৎপাত করে, আমাদের এখানে বাসটা একটু বেশি করে মনে হয়, আমার মনে হয়। আচ্ছা, এবার ধাওয়া খেলে আর এখানে প্রচুর পায়রা পর্যন্ত ঝাঁকে ঢুকে যায়। আচ্ছা আচ্ছা, এই জন্য আর উড়ায় না। কারোর বাড়িতে গেলে চেনাচোনা হলেও এইসব পায়রা দিতে চাইবে না। খুব শৌখিন, মানে দেখতেও খুব সুন্দর পায়রাটা। আচ্ছা, পাঞ্জা দেখি। এলো পাঞ্জা। আসলে আমার ছেড়ে দেখায়। এই হলো কাসমা ফিমেল, এই কাসমাটা মেল, আর এই জ্যাকটা হলো ফিমেল। বন্ধুরা, আপনারা কিন্তু যদি মনে করেন যে সিঙ্গেল ভাবে নেবেন, সিঙ্গেল ভাবেও এই পায়রা কিন্তু নিতে পারবেন, ঠিক আছে? কেননা দুটো পুরো ডিফারেন্ট কালার, মানে চোখে লফটে থাকলে চোখে খুব মানে টানবে এই পায়রাগুলো। বাট অনেকের কালারের ফ্যাসিনেশন থাকতে পারে, তো সেক্ষেত্রে যদি কেউ মনে করেন সিঙ্গেল নেবেন তো সিঙ্গেলও নিতে পারবেন। এই হলো জ্যাকটা। এবার একটা চটিয়াল পেয়ার দেখাচ্ছি। এটা আমারও যেরকম পছন্দ, আমার বাড়ির মিসেসও এই পায়রা খুব পছন্দ। এই চটিয়াল পেয়ার দুটো, এই পায়রা দুটো ঘরেরই বাচ্চা পায়রা। এটা প্রথমে সে একদম মানে ছাপকা টাইপের পায়রা ছিল তাই তো? এটা না, হ্যাঁ ছাপকা কি, এটা কালো ছিল পুরো। আচ্ছা, এখান থেকে এরকম ফটকা মতো হয়ে গেছে। ফটকা হয়ে গেছে। আর এই পায়রাটা ছোটবেলায় কেমন ছিল? ও ঠিক ওরকম টাইপের ছিল। আচ্ছা, মানে কি বলবো, জিরিয়া টাইপের ছিল। এখন গেছে আমি কালপর কালদম ফটকা টাইপের হয়ে গেছে। আচ্ছা, বাবা মা তো ভালো না, এদের বাবা মা তো সাদা। আচ্ছা, আমরা পেয়ারটা একটু একসাথে দেখি, আপনাদের দেখাই। অনেকে চটিয়াল পায়রা খুব পছন্দ করো, ভালো চটিয়াল পায়রা পেলে বলো ভাই দাদা বলতে। চটিয়ালের মতো চটিয়াল। এই পায়রা দুটো দেখো কত সুন্দর পায়রা, খুব মনের মতো চটিয়াল পেয়ার, আর খুব অ্যাক্টিভ। এই নটটা তো সারাক্ষণ মস্তি করছে, খুব অ্যাক্টিভ। এই আমি একটু চোখটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখান থেকে। এই পায়রা আপনার চোখটা দেখুন, কত সুন্দর চোখ দেখুন। এটা ফিমেল, খুব সুন্দর, দারুণ একটা ফিমেল। আর এটা হচ্ছে মেলটার, আমি চোখটা দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর একটা পেয়া, দাদার ঘরে চটিয়াল পেয়া। আমার তো বেশ দারুণ লাগলো। অনেকে চটিয়াল পায়রা পছন্দ করেন বা চটিয়াল পায়রা খোঁজেন, তো এই পায়রাটা কিন্তু আপনারা পেয়ারটা দেখতে পারেন। দাদার সাথে ফোনে কথা বলে দাম দস্তুর করে নেবেন। বাহ, আসুন প্রথমে ফিমেলটা দেখি। ফিমেলটার ফেদার হচ্ছে এটা। টেল দেখি, লেজটা দেখি একদম। পাঞ্জা দেখি, বাহ খুব সুন্দর। এটা হলো নটটার চোখের কোয়ালিটি, আর এই হলো ফেদার, ক্যাচ করে রেখেছে দাদা। টেল হলো টেল, পাঞ্জা দেখি। এটা খুব দুরন্ত পায়রা, এই নটটা মানে খুব জেদাল নড় আছে। আসলে আমরা রিলিজ করে দিই পায়রাটা। এই পেয়ারটা খুবই অ্যাক্টিভ। এই হচ্ছে নর, দুটো পেয়ার থেকে পড়েছে। মানে নরও ছোটবেলা অন্যরকম রূপ রং ছিল একটা পেয়ার থেকে,
আর ফিমেলটাও ছোটোবেলা অন্যরকম রূপ রং ছিল আরেকটা পেয়ার থেকে। এই দুটো পেয়ার থেকে দুটো চটিয়াল বাচ্চা পড়েছে, তো দাদা আর কি পেয়ার করে আপনাদের দেখিয়ে দিলেন। আর এটা বাড়িরও খুব পছন্দের পায়রা, মানে দাদার মানে মিসেসেরও খুব পছন্দের এই পেয়ারটা। নটটা দেখুন। তো এই পেয়ারটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন। এরপর আর একটা পেয়ার দেখাচ্ছে আপনাদের। চটিয়ালটা হচ্ছে ফিমেল, একদম শর্ট সাইজ পায়রা। এই হলো চটিয়ালটার চোখের কোয়ালিটি। সাথে এটা হচ্ছে মেল, খুব সুন্দর পট্টি। এটা হলো মেলটা। এই একটা পেয়ার দেখাচ্ছি। আপনারা বারবার বলছি যদি কোনো ভাই চান তো সিঙ্গেল হিসাবে নিতে পারেন। প্রথমে ফিমেলটা দেখাচ্ছি, কারণ এগুলো দাদার ঘরে এই মুহূর্তে জোড়া বাঁধা নেই, তো আপনারা জোড়া বেঁধে নিতে পারেন। এটা হলো হেডসেপ ফিমেলটা। ফেদার দেখি, এই হলো ফেদার। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। এটা হলো মেলটা, একদম ফ্রেশ হোয়াইট, তার মধ্যে ব্লু চোঁচ ব্লু পট্টির মধ্যে রয়েছে পায়রাটা। এই হলো ফেদার, পুরো সাজানোর পর ভাইব্রেশন রয়েছে। পাঞ্জা দেখি, এগুলো পাঞ্জা। খুব সুন্দর শর্ট সাইজ পেয়ার। এই হলো পেয়ারটা। এই হলো সাদা নর, আর এই হলো চটিয়াল মাদি। এই একটা পেয়ার দেখাচ্ছি, লাস্ট পেয়ার। এটা চোখের মধ্যে রয়েছে। কারোর যদি নেওয়ার ইচ্ছা থাকে ফোন করবেন। আগে অনেকেই ফোন করেছে, লাস্ট ফোন পর্যন্ত কিছুদিন আগে পর্যন্ত ফোন করেছে, দেওয়ার ছিল না, ঠিক আছে। আর যদি ফোন না তুলতে পারি, কাজের মধ্যে থাকি তো, একটু গাড়ি চালাই, পরে ফোন করবেন, নিশ্চয়ই ধরবো, নাহলে আমি কল রিটার্ন করবো। ঠিক আছে, আসুন। কোনটা নয় কোনটা মাদি? এটা নয়, এটা মানা। আচ্ছা, আসুন প্রথমে ফিমেলটা দেখি। এটা হলো মাদিটার চোখের কোয়ালিটি। বাহ, ফেদার দেখি, এই হলো ফেদার। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। নটার চোখটা দেখছি, একদম ডিপ চোখের পায়রা, মানে কালো দানা পুরো ভর্তি চোখের মধ্যে, অজস্র কালো দানা। ফেদার দেখি, এই হলো ফেদার। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। বাহ। তো বন্ধুরা, এই পেয়ারটা দিয়ে আমরা ভিডিওটা এন্ড করছি। খুব সুন্দর সুন্দর কিছু পায়রা দেখলাম, আর আগে তো অনেক কিছু বলেই দিয়েছি আমরা ভিডিওর শুরুতে, নতুন করে আর কিছু বলবো না। এবার আপনাদের পছন্দের পায়রাটা আপনারা ফোন করে নেবেন, একটু দাম জেনে নেবেন। আর লোকেশান হচ্ছে একদম গড়িয়া স্টেশন, শিয়ালদা থেকে সাউথের ট্রেন, শুধু বজবজ ছাড়া যে কোনো ট্রেন ধরলে গড়িয়া স্টেশনে নেমে ফোন করলেই হবে। তো গড়িয়া স্টেশন হলো এই লফটের লোকেশান। এখানে এন্ড করলাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর সকলের পায়রাগুলো আপনারা অবশ্যই ভালোভাবে যত্ন নেবেন।